আজ আমি চলে এসেছি ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য। আজ বাসায় মেহমান আসবে, তাই আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। গরুর মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিতে। খুব ভোরবেলা উঠেই ফ্রিজ থেকে মাংসটাকে বের করে নিয়েছি আর রান্নাটাকে চাপিয়ে দিয়েছি। বাসায় মেহমান আসলে কিন্তু প্রচুর কাজ থাকে, আর সেই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি ভিডিও শর্ট নিয়ে নিয়েছি। বাসায় মেহমান আসলে রান্নার ঝামেলায় কিন্তু ভিডিও পুরোপুরি নেওয়া যায় না, তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো গরুর মাংসটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, অনেকটা পরিমাণে পানি উঠে এসেছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এক চুলাতে মাংস কষাতে কষাতে অন্য চুলাতে কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে কিন্তু সকলেই ঘুমোচ্ছে। ছেলে মেয়ে ঘুমাতে ঘুমাতে কিন্তু আমার গরু মাংস আর ডিম সিদ্ধ কিন্তু হয়ে এসেছে প্রায়। তো মাংসতে অনেকটা পরিমাণে ঝোল এখনও রয়ে গিয়েছে। তো এই মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি কিন্তু অন্য চুলোতে নাস্তা তৈরি করে নেব। ছেলে মেয়েরা উঠতে উঠতেই আমার ডিম সিদ্ধ আর এই গরুর মাংসটা হয়ে যাবে। আর নাস্তা হয়ে গেলেই ওরা সবাই খেতে বসবে। কিন্তু ভিডিওটা কিন্তু আমার করা হয়নি, নাস্তার ভিডিও। তো এদিকে কিন্তু আমার ডিমটাও সিদ্ধ হয়ে এসেছে আর অন্য চুলাতে কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে আসছে। তো আমার সব কিছুর ভিডিও করা হয়নি, নাস্তাটার ভিডিওটা করা হয়নি। তো ডিম এখন কিন্তু সকাল 10টা বাজে, আর সকাল 10টার সময় কিন্তু আমার ডিম সিদ্ধ আর গরুর মাংস কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে নাস্তাটাও। আর সবাই ওঠার পরে আমরা নাস্তা করে নিয়েছি, সেটা স্কিপ করা হয়ে গিয়েছে। নাস্তা করার পরে কিন্তু এই ডিম ছিলে ভেজে নেওয়া হয়েছে। তো নাস্তা খাবার পরে ডিম ভাজা আর রোস্টটাও তৈরি করা হয়ে গেল। আর 12টার দিকে সব শেষে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা পরে বসালাম কারণ একটু গরম থাকবে এই কারণে। তো পোলাওটা কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো পোলাওটা রান্না করার পরে কিন্তু আমি গরুর মাংসটা আরও একটু চুলায় বসিয়ে দিয়েছি আর একটা বলক দেওয়ার জন্য, কারণ মাংসটা কিন্তু খুব ভোরে ভোরে রান্না করা হয়ে গিয়েছে। গরুর মাংসটা জমাট বেঁধে গিয়েছিল, তো আমি আবার চুলোতে বসিয়ে দিয়েছি আর একটু গরম হওয়ার জন্য। তো বাইরে কিন্তু একটু বৃষ্টি নামছে। আমি রান্না কমপ্লিট হওয়ার পরে কিন্তু বাইরে একটু বৃষ্টিতে ভিজে গোসল করব। তো চুলোতে মাংস নামিয়ে নেব আর বাইরে একটু গোসল করব। তো এই যে বৃষ্টিতে খুব বৃষ্টি হচ্ছে, তো আমরা চলে এসেছি ছাদে বৃষ্টিতে ভিজে গোসল করার জন্য। ক্যামেরাটা রেডি করে গেলাম। তো এদিকে ছোট্ট একটু ছাদে বসার জন্য টুলের মতো বানানো হয়েছে। তো এখানে দুইটা টিন দিয়ে বসার জন্য একটু জায়গা করা হয়েছে। তো সেখানে আমি ক্যামেরাটা রেডি করে গেলাম। তো এখানে আমরা বৃষ্টিতে ভিজবো, এখন বৃষ্টিতে ভিজে গোসল করব। তো এখন কিন্তু 1টা বাজে। তো 1টার দিকে বৃষ্টিটা চলে এসেছে, একদম পারফেক্ট সময় আমার রান্না বাড়া কমপ্লিট। তো এদিকে বৃষ্টিটাও চলে এসেছে। তো এই ফাঁকে একটু বৃষ্টিতে ভিজে গোসল করে নিচ্ছি। তো সেই শটটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ক্যামেরায় বন্দি করে নিলাম। তো আমার কাছে কিন্তু বৃষ্টিতে ভিজে গোসল করতে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বৃষ্টিতে ভিজে গোসল করি এখনও। আগেও আমি ছোটোবেলা থাকতেও কিন্তু আমি বৃষ্টিতে অনেক ভিজে গোসল করতাম। তো আমার কিন্তু সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। বৃষ্টি নামলেই কিন্তু আমি ছাদে চলে আসি গোসল করার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টিতে ভিজে। আর আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার মেয়ের কিন্তু গোসল করা হয়ে গিয়েছে। ও বলছে আমার শীত করছে, আমি আর ভিজবো না। তো আমার মেয়ে চলে এসেছে, আমিও এখন চলে যাচ্ছি কারণ মেহমান আসার সময় হয়ে গেছে, আর বেশি ভিজা যাবে না। বৃষ্টিও থেমে গেছে, যে কোনো মুহূর্তে মেহমান চলে আসতে পারে। তো এই যে দেখুন, মেহমানও চলে এসেছে। তো এই কমপ্লিট হয়ে চলে এসেছি ঘরে। তো এদিকে কিন্তু দেখুন 2টা বাজে গেছে, এদিকে মেহমানও চলে এসেছে আর আমার বৃষ্টিতে ভিজে গোসল করাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখুন মেহমানরা কি কি নিয়ে আসছে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো মেহমানদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এই শটটা নিয়েছি। তো গোসল করে এসে মেহমানদের খাওয়া দাওয়া কমপ্লিট করানো হয়েছে। আর এই শটটা যখন বিকেলে নাস্তা দেব, তো তখন এই শটটা নেওয়া হয়েছে। তো মেহমানদের সামনে তো পুরোপুরি ভিডিওটা করা যায় না, তো আমি হালকা একটু শট নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।